এই মুভিটিতে মূলত ভবিষ্যতের কিছু অংশ দেখানো হয়, যেখানে ভবিষ্যতের পৃথিবীর মানুষগুলো অনেকটা নিষ্ঠুর হয়ে যায় আর ভবিষ্যতের পৃথিবীটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। আর তখনই সমস্ত পৃথিবীর মানুষগুলো একটি শহরেই বসবাস করা শুরু করে দেয়। আর এই শহরটা মূলত শক্ত দেয়াল দিয়ে গঠিত করা হয়, যাতে কেউ এই শহর থেকে বের হতে পারে না। আর যদিও কেউ এই শহর থেকে বের হওয়ার চেষ্টা করে, তাহলে তাকে কঠিনভাবে শাস্তি দেওয়া হয় এবং তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর এইভাবেই শহরের মানুষগুলাদের বছরের পর বছর দিন কাটতে থাকে। তবে হঠাৎ করে একদিন ওই শহরের কিছু ছেলেমেয়েরা এই নিষিদ্ধ হওয়া দেয়ালটা পার হওয়ার চেষ্টা করে। এরপর থেকে তাদের সাথে যে সমস্ত ঘটনা হয় সেটা কিন্তু কল্পনার বাইরে, যেটা আপনারা কল্পনাই করতে পারবেন না। তাহলে চলুন দেখে আসি ভবিষ্যৎ পৃথিবীর দেয়ালে বন্দি একটা অদ্ভুত শহরের কাহিনী। মুভিটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবী থেকে। পৃথিবীটা তখন মানুষের বসবাসের উপযোগী ছিল না, আর এটা মূলত পৃথিবীর মানুষের কারণেই হয়েছে, কারণ মানুষের অসচেতনতার কারণেই এই পৃথিবীটা মূলত ধ্বংস হয়। তখন মানুষ এতটাই অসচেতন হয়ে যায় যে পৃথিবীর দূষণের মাত্রাগুলো অনেকটা বেড়ে যায়, আর তখন সম্পূর্ণ পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ু পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। তবে এই পৃথিবীটা মূলত ধ্বংস হওয়ার কারণে হচ্ছে যুদ্ধ। তখন পৃথিবীতে এক দেশ থেকে আরেক দেশের সাথে শুধু যুদ্ধই লেগে থাকতো, আর তখন বছরের পর বছর যুদ্ধে লাগার কারণে সেই সমস্ত যুদ্ধগুলোতে রাসায়নিক পদার্থ এবং বোমাগুলো ব্যবহার করার কারণে পুরো পৃথিবীটাই সেই সময় ধ্বংস হয়ে যায়। আর তখন পৃথিবীতে বসবাস করার জন্য কোনো জায়গাই থাকে না। আর তখন পৃথিবীর এই অবস্থার কারণে পৃথিবীর শত শত মানুষগুলা মারা যায়। তবে পৃথিবীর বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকা কিছু মানুষগুলা বেঁচে যায়। আর পৃথিবীতে যে সমস্ত সার্ভাইভার্সরা ছিল, তারা সবাই মিলে নির্দিষ্ট একটা জায়গায় এক হয়ে যায়। আর তারা মানুষ সভ্যতাকে বাঁচানোর জন্য সবাই মিলে কয়েকটি গ্রুপ তৈরি করে, আর সবাই একসাথে বাঁচার জন্য বিশাল একটা শহর তৈরি করে। আর তারা প্রত্যেকেই প্রতিদিন কঠোর কঠোর পরিশ্রম করে। তবে এই শহরটা কিন্তু যেই সেই শহর ছিল না। এই শহরটা ছিল কঠিন শক্ত দেয়ালের গোড়া। এই শহরের চারিদিকে বিশাল বিশাল দেওয়াল দিয়ে তৈরি করা হয়, আর এই দেয়ালটা কিন্তু অনেকটা উঁচু ছিল এবং অনেকটা শক্ত এবং মজবুত ছিল। তাই দেয়ালটা পার হয়ে এই শহর থেকে কেউ বের হতে পারতো না। এবিলিয়ান নামে একটি মহিলা এই শহরের লিডার ছিল, আর তার হুকুমেই এই শহরটা চলে। আর এবিলিয়ান তার সমস্ত লোকদের সাথে মিলে সেই সমস্ত ফেসিলিটি প্রোভাইড করছে, যেমনটা আমাদের সাধারণ পৃথিবীতে প্রোভাইড করা হয়েছে। মানে পৃথিবীতে যেসব খাদ্য, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এইসব সহ যে মানুষের মৌলিক অধিকারগুলো ছিল, সেই সমস্তগুলোও এখানে ছিল। তবে এই শহরে কিছু নিয়ম রয়েছে। তবে এইখানে সব থেকে যে উল্লেখযোগ্য নিয়মটা রয়েছে, এইখান থেকে কেউ পালাতে পারবে না। মানে এই শহর থেকে কেউ বাইরে যেতে পারবে না। শহরের সমস্ত চারিদিকে যে দেয়ালটা রয়েছে, সেই দেয়াল থেকে কেউ বাইরে যেতে পারবে না। এটা সমস্ত মানুষের জন্য নিষেধ ছিল, এবং এবিলিয়ান সমস্ত মানুষকে বলে এই দেয়ালের বাইরে আর কোনো শহর নেই। আর যদিও দেয়াল পার হয়ে কোনো মানুষ যায়, তাহলে সাথে সাথেই ওইখানেই সে মারা যাবে। মানে পৃথিবীর বর্তমান আবহাওয়ার সাথে সে মিলাতে পারবে না। আর তাই সমস্ত মানুষ জীবন বাঁচানোর জন্য কেউ দেয়াল পার হয়নি। আরো এবিলিয়নের লোকেরা বলে পৃথিবীতে যেসব মানুষগুলো বেঁচে আছে, এরা সবাই এই শহরেই বসবাস করে। মানে আমরাই মূলত বেঁচে আছি, আর এই শহরের বাইরে পৃথিবীর কোনো মানুষই বেঁচে নেই। আর মূলত এবিলিয়নের লোকেরাই মূলত এই শহরের সব থেকে শক্তিশালী লোক। তারা মূলত টেকনোলজির মাধ্যমে এই পুরো শহরের মানুষদের ভিডিও দেখতে পারে। মানে শহরের মানুষগুলা কি করতেছে, তারা সেই ভিডিওর মাধ্যমে দেখতে পারে। আর যেই সব মানুষরা এই দেয়াল পার হওয়ার চেষ্টা করছে, তাদের প্রত্যেককে অনেক ভয়ঙ্করভাবে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর এই শাস্তিটা পুরো মানুষের সামনেই দেওয়া হয়, যাতে মানুষ এটা থেকে অনেকটা ভয় পায় পড়ে আর এই দেয়াল থেকে পার হওয়ার চেষ্টা করে না। আর তাই কোনো মানুষই এই দেয়ালটা বয়ে পার হওয়ার চেষ্টা করে না। আর এখানে ট্রেস আর টবি নামে দুইটি ছেলেমেয়ে কথা বলতেছে, আর তারা দুজনই মূলত এই শহর নিয়ে কথা বলতেছে। তবে ওইখানে ট্রেস বলে, আমার ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল শহরের দেয়ালের বাইরে কি আছে সেটা দেখার। আর বলে তাদেরকে 4 দেয়ালের ভিতরে কেন থাকতে হবে। আর বলে দেখবে একদিন আমি ঠিকই এই দেয়ালের বাইরে যাব। আচ্ছা, তুমি কি আমার সাথে যাবে মিশনে? টবি তখন ড্রেসের কথা রাজি হয়, বলে হ্যাঁ, আমি তোমার সাথে যাব। আর আমারও অনেক ইচ্ছা আমি এই শহরের বাইরেটা দেখবো। আর তারা যখন এইসব কথা বলতেছে, আর তখনই তাদের সামনে টেকনোলজিক ভিডিও প্লে হয়ে যায়। আর তখনই ভিডিওর মাধ্যমে বলা হয় এই শহরের নিয়ম মানার জন্য অনুরোধ করা হচ্ছে, আর যদিও এই শহর থেকে বের হওয়ার চেষ্টা করেন, তাহলে ধরে ফেলবেন এবং কঠিন শাস্তি দেওয়া হবে। আর তখন ওই শহরের মানুষগুলা শহরের বাইরে যাওয়ার চেষ্টা করছিল, আর তাদেরকে ধরে ফেলা হয়। আর তারপর শহরের সমস্ত মানুষগুলাকে ডাকা হয় একসাথে হওয়ার জন্য। আর তখন সমস্ত মানুষ একসাথে হয়ে যায়। আর তখন টুবির বয়ফ্রেন্ড টেসও এসেছিল। আর তখনই টুবির সাথে একটা মহিলার দেখা হয়, আর ওই মহিলাটাও চায় এই শহরের লিডার হতে। আর ওইখানে বুটের মাধ্যমে ওই মহিলাটি হেরে যায়, তাই লিডার হতে পারে না। আর কিছুক্ষণ পরই দেখা যায় একটা ছেলেকে ধরে আনা হচ্ছে, আর সেই ছেলে কিন্তু দেয়াল পার হওয়ার চেষ্টা, তাই তাকে সমস্ত মানুষের সামনে শাস্তি দেওয়া হচ্ছে, আর তাকে সবার সামনে ইনজেকশন দিয়েই মারা হচ্ছে। আর এটা দেখে তারা অনেকটা মজা পায়, আর সবাই চিৎকার করে। আর ইনজেকশন মারার পর গুলি করে এই ছেলেটাকে মারা হয়, আর তখন সবাই অনেকটা চিৎকার করে। তবে ট্রেসের এটা দেখে অনেকটা খারাপ লাগে, আর তখনই সে এবিলিয়নের কাছে চলে যায়। আর মূলত এবিলিয়ন হচ্ছে ছেলেটার মা। এবিলিয়ন তার মা হলে কি হবে, তার এগুলা পছন্দ হয় না। তখন ট্রেস তার মাকে বলে সামান্য একটু ভুল করার কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া ঠিক হয়নি। আর মূলত এবিলিয়নের বিরুদ্ধে কেউ যেতে পারে না, তার সন্তানের কথাও সে শুনে না। সে চায় এই শহরের সে রানী হতে। আর তখনই ট্রেস আর টুবির আবারও দেখা হয়। আর
তখন টেস টুবিকে বলে, কাল আমার মাকে আমি অনেকবার বুঝিয়েছি, কিন্তু সে কখনো বুঝতে চায়নি। আর আমি প্রতিজ্ঞা করছি আমি দেয়ালের বাইরে যাব, আর দেয়ালের বাইরের পৃথিবীটা দেখবো, আর এটাও জানবো যে আমাদেরকে দেয়ালের বাইরে কেন যেতে দেওয়া হয় না। আর তখন টুবি শুনে সেও বলে, আমিও তোমার মিশনে যুক্ত হতে চাই। আর বলে যে তার বাইকেও সে মুক্তি করতে চায়। আর এবিলিয়ন মূলত তার বাইকে কি একটা কারণে বন্দি করে রাখছে, তাই টেস তখন সিদ্ধান্ত নিয়ে যে কোনোভাবেই তার বাইককে মুক্ত করে আনবে। তাই সে তার শহরের কারাগারে চলে যায়। আর যখনই সে কুলাবকে নিয়ে পালানোর চেষ্টা করে, আর তখনই এবিলিয়নের লোকরা তাদেরকে দেখে ফেলে। আর গার্ডরা যখন টেসকে আর তার বাইকে বলে ওইখানে থেমে যেতে, তবে টেস আর কুলাব তারা আগে থেকেই একটা বুদ্ধি করে আসছে। আর টেক্স তখন সঙ্গে সঙ্গেই কুলাবকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং গুলি করে দেয়। আর কুলাবও তখন সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়ে। তবে এইখানে টেক্স আর কুলাব কিন্তু অভিনয় করছিল, মানে দেখাচ্ছে যে সে তার মায়ের পক্ষেই আছে। আর যখনই গার্ডগুলা দেখলো যে সে তার মায়ের পক্ষে আছে, তখনই গার্ডগুলা এইখান থেকে চলে যায়। আর তখনই কুলাব ওইখান থেকে উঠে যায় এবং টেক্সের সাথে করে গাড়িতে চলে যায়। আর এইখানে তাদের দুজনের সাথে কিন্তু টুবিও ছিল। আর তখনই তারা তিনজন গাড়ি করে পালিয়ে যায়। আর তখনই গাড়ির সামনে ট্রেসের বন্ধু ডেভিড চলে আসে। আর সে কিন্তু তাদের সব পরিকল্পনা জেনে গিয়েছিল। আর তখনই ডেভিড তার বন্ধুকে বলে, আমিও তোমাদের সাথে যুক্ত হতে চাই। আর বলে, আমি জানি তোমরা দেয়াল পাড়ি দিয়ে ওই শহর থেকে বের হতে চাও। তখনই ডেভিড মূলত তাদেরকে ব্ল্যাকমেল করে। আর তখন আরো বলে যে আমাকে যদি তোমরা সাথে না নেও, তাহলে এবিলিয়ন এবং তাদের লোককে তোমাদের কথা সম্পূর্ণ বলে দেব। আর বলে যে এবিলিয়ন তোমার যতই মা হোক না কেন, সে তোমাকে কখনোই ছাড়বে না। আর এখন তুমি কি করবা সেটা দেখে নেও, আর এখন তুমি রাজি হবে কিনা সেটা তোমার ব্যাপার। আর তখনই ডেভিডকে তাদের গ্রুপে নেওয়া হয়। আর তখনই তারা গাড়ি করে চারজনই এইখান থেকে চলে যায়। আর একটু পরই তারা চেক পয়েন্টে পৌঁছে যায়। তবে চেক পয়েন্টে ট্রেক্সের একটা ভালো বন্ধু রয়েছে। আর তখনই ট্রেক্সের সেই মেয়ে বন্ধুটা তাদেরকে এইখান থেকে যাওয়ার ব্যবস্থা করে দেয়। আর তখনই তারা সহজেই চেক পয়েন্টটা পার হয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই তারা সেই দেয়ালের কাছে পৌঁছে যায়। ট্রেক্সের যে বন্ধু মানে চেক পয়েন্ট যে পারি হওয়ার সুযোগ করে দিচ্ছে, সেও তাদের সাথে করে চলে আসে। আর সেও তাদের সাথে যুক্ত ছিল। আর এই বিষয়টা এবিলিয়নের লোকেরা সবকিছু জেনে যায়। আর তখনই তারা ওদেরকে ধরার জন্য বের হয়ে যায়। আর তখনই টেক্স আর তার সকল বন্ধুরা দেয়ালে ওঠা শুরু করে দেয়। আর মূলত টেক্স আর তার বন্ধুরা সাথে কয়েকটি ডিভাইস নিয়ে যায়, যেই ডিভাইস দিয়ে তারা দেয়ালের উপরে উঠতে পারে। আর যেহেতু তারা ডিভাইস ব্যবহার করছিল, তাই তারা লাফিয়ে লাফিয়ে দেয়ালের উপরে সহজেই উঠে যায়। আর উঠার সাথে সাথেই এবিলিয়নের লোকেরা সবাই চলে আসে। আর এই দেয়ালে মূলত অনেক উঁচু উঁচু তার সেট করা ছিল। আর যখনই তারা দেয়ালের তারে হাত দেয়, আর তখনই তারা ইলেকট্রিক শর্ট খায় আর নিচে পড়ে যায়। তবে তাদের ডিভাইসটা সেট করার কারণে তারা নিচে পড়ে না। তবে তারা দেয়ালের তারে যতবারই হাত ধরার চেষ্টা করে, ততবারই তারা ব্যর্থ হয়ে নিচে পড়ে যায়। আর তখন তারা অনেকটা বিপদে পড়ে যায়। নিচে এবিলিয়নের লুক আর উপরে ইলেকট্রিক শর্ট। এখন তারা কোথায় যাবে? আর তখন তারা ভাবতে থাকে এবিলিয়নের লুকের যদি কাছে আমরা চলে যাই, তাহলে তো আমাদেরকে মেরে ফেলা হবে। আর আমরা যদি ইলেকট্রিক শর্ট খাই, তাহলে তো আমরা মরে যাব। আর তখনই তারা এবিলিয়নের লোকেদের সাথে ফাইট করা শুরু করে দেয়। তবে তাদের সাথে যে গানগুলো ছিল, সেগুলো অনেকটা স্পেশাল ভাবে বানানো হয়েছে এবং এইগুলোতে কিছু এক্সট্রা পাওয়ার দেওয়া হয়েছে। তাই তাদের এবিলিয়নের লোকেদের সাথে ফাইট করাটা সহজ হয়ে যায়। আর যখনই তারা ফায়ার করছিল, তখনই তারা গাড়িগুলো চালিয়ে ফেলে। আর তখনই গাড়িগুলো ব্লাস্ট হওয়ার কারণে ইলেকট্রিক শর্টগুলা নষ্ট হয়ে যায়। আর তখনই দেয়ালের যে ইলেকট্রিক তারগুলা ছিল, সেগুলা আস্তে আস্তে নষ্ট হওয়া শুরু করে দেয়। আর তখনই তারা দেয়ালের উপরে আবারও উঠে যায়। আর তখনই তারা দেয়ালের নিচে কাউকেই দেখতে পারে না। আর যখনই তারা পরবর্তী প্ল্যানের কথা ভাবতেছিল, আর তখনই এবিলিয়নের লোক একটা এসে ওদের একটা ফ্রেন্ডকে গুলি করে দেয়। আর তখনই তাদের কিছু করার থাকে না। আর তখনই তারা দেয়াল পাড়ি দিয়ে নিচে নেমে যায়। তবে তারা নিচে নেমে দেখে যে এইখানে কেউ নেই। আর এইখানে দূর দূরান্ত থেকেও কোনো মানুষকেই দেখা যায় না। আর তখন তারা ভাবতে থাকে এবিলিয়ন কি তাদেরকে ঠিকই কথা বলছিল যে এই শহরের বাইরে কোনো মানুষই বসবাস করে না। আর তখনই তারা অনেকটা নিরাশ হয়ে যায়। আর তখনই তারা সবাই হাঁটতে থাকে। আর তখনই তারা দেখতে পারে লাল পানির একটা স্রোত বইতেছে। আর দেখতে পারে যে এখানে বৃষ্টির পানিও লাল। তখন তারা অনেকটা অবাক হয়ে যায়। আর এই দুই জায়গার আবহাওয়া অনেকটা আলাদা, তাই তারা কিছুই বুঝতে পারে না। আর তারপর তারা একটু হাঁটার পর দেখতে পায় একটা থাকার জায়গা। আর তখনই তারা ওইখানে চলে যায়। তবে ওইখানে গিয়ে দেখে কোনো মানুষ নেই। তারা আরো অনেকটা অবাক হয়ে যায়। তখন অনেকটা বৃষ্টি হইতেছে। আর তখনই তারা সবাই ভাবতে থাকে আমরা কি এখানে এসে সবাই ভুল করেছি? আর এখন তাদের ফিরে যাওয়ারও কোনো ব্যবস্থা নেই বা কোনো উপায় নেই, তাদেরকে এইখানেই থাকতে হবে। আর তখনই বাইরের বৃষ্টি শেষ হয়ে যায়। তখনই তারা আবারও বাইরে বের হয়ে যায়। আর তখনই উড়ন্ত কয়েকটি গাড়ি চলে আসে। আর এটা কিন্তু এবিলিয়নের গাড়ি। ওরা চলে আসছে এইখানে তাদেরকে নেওয়ার জন্য। আর তখনই তারা গুলি করা শুরু করে দেয়। আর তখনই তারা দৌড়ানো শুরু করে দেয়। আর তখন এবিলিয়নের লোকেরাও তাদের পিছু করছিল। আর তখনই তাদের সামনে অদৃশ্য একটা দেয়াল চলে আসে। আর তখনই তারা দেয়ালের ভিতরে ঢুকে যায়। আর যখনই তারা দেয়ালের ভিতরে ঢুকে, তখনই তারা দেখতে পারে অনেকগুলো বাহিনী রয়েছে গান নিয়ে। আর তখনই সেই বাহিনীগুলা এবিলিয়নের লোকদের সাথে আক্রমণ শুরু করে দেয়। আর এইখানে মূলত যুদ্ধ করার জন্য দুই পক্ষেরই আধুনিক যন্ত্র রয়েছিল। আর তখনই দুপক্ষের যুদ্ধ শুরু হয়ে যায়। আর তখনই ওই বাহিনীরা এবিলিয়নের সম্পূর্ণ লোককে মেরে ফেলে। আর তখনই টেক্স আর তার বন্ধুরা অনেকটা খুশি হয়ে যায়। আর তখনই ওই বাহিনীগুলো তাদেরকে নিয়ে একটা ক্যাম্পে চলে। আর তখনই তারা ক্যাম্পের মানুষগুলাকে দেখে অনেকটা অবাক হয়ে যায়। আর তারা বিশ্বাসই করতে পারতেছে না যে পৃথিবীটা
পৃথিবীটা এতটাই উন্নত। আর তখনই তাদের সবাইকে প্লাজমা গ্লুপের মাধ্যমে তাদের সবাইকে রিফ্রেশ করা হয়েছিল। আর তখনই তাদের সবাই ড্রেসগুলো চেঞ্জ হয়ে যায়, এটা দেখে তারা আরো অবাক হয়ে যায়। আর তখনই ওইখানে একটা ছেলে আসে এবং তাদেরকে এইখান থেকে নিয়ে চলে যায়। আর তারা যখনই এখানে আসে তারা দেখতে পারে অনেকগুলো মানুষ এইখানে, আর তারাও কিন্তু তাদের মতো, তারাও এই দেয়াল থেকে পার হওয়ার পর এইখানে আসছে। আর এইখানে মূলত সবাইকে ট্রেনিং দেওয়ার জন্য আনা হয়েছিল। আর তখনই তারা সবাই একজন আরেকজনের সাথে পরিচয় হওয়া শুরু করে দেয়। আর ওইখানে এভিলিয়ন এবং এভিলিয়নের লোকেরা অনেকটা রেগে যায়। মূলত এই পৃথিবীটা ধ্বংস হয়েছিল এই বিশ্বযুদ্ধের কারণে। বিশ্বযুদ্ধে পৃথিবীটা ধ্বংস হওয়ার কারণে মানুষের অস্তিত্বটা অনেকটা কমে যায়। আর যেই মানুষগুলো রয়েছিল সেইগুলা দিয়ে বিজ্ঞানীরা মূলত একটা সায়েন্টিস্ট একটা গবেষণা শুরু করে দেয়। আর সেই গবেষণা অনুসারে তারা কয়েকটি শহর বানায়। আর মূলত এভিলিয়ানের যে শহরটা ছিল সেই শহরটাও মূলত বিজ্ঞানীরা আবিষ্কার করছিল। বিজ্ঞানীরা মূলত প্রত্যেকটি শহর তারা শক্ত দেয়াল দিয়ে গঠিত করে, যাতে এই শহর পাড়ি দিয়ে কেউ অন্য শহরে যেতে না পারে। আর মূলত টেস আর টুপি যে শহরটা ছিল, মানে এভিলিয়ানের যে শহরটা, সেই শহরটাও মূলত বিজ্ঞানীরা আবিষ্কার করেছিল। আর এই বিজ্ঞানীরা মূলত প্রত্যেকটি শহর থেকে সকল মানুষকে ডিএনএ টেস্ট করে। আর এই ডিএনএ টেস্ট করার পর যেই মানুষগুলো সব থেকে বেশি শক্তিশালী হয় আর যারা যারা শক্তিশালী হয় তাদেরকে আলাদা করা হয়। আর আলাদা করার পর তাদেরকে নতুন করে একটা দায়িত্ব দেওয়া হয়। আর বিজ্ঞানীদের মূলত উদ্দেশ্যটাই হলো তারা আগের পৃথিবী আবার নতুন করে রূপান্তরিত করবে। আর এইখানে ডিরেক্টর টম হঠাৎ করে টুবিকে তার কাছে আনার জন্য অনুমতি দেয়। তখনই টুবিকে তারা নিয়ে আসে এইখানে। আসার পর টুবির সাথে টম কি নিয়ে একটা আলাপ করে। তখন টম টুবিকে বলে, তোমার মতো মানুষকেই আমাদের প্রয়োজন, তোমার শরীরে আলাদা একটা শক্তি আছে। মূলত টুবি আর তার সঙ্গীরা যখনই এইখানে আসছিল তখনই তাদেরকে পরীক্ষা করা হয়েছিল, মানে তাদের ডিএনএস করা হয়েছিল। ডিএনএস করার পর তারা দেখতে পারে যে এখান থেকে সব থেকে শক্তিশালী টুবি। তাই টুবিকে টম আসার জন্য এখানে অনুরোধ করে। তাই টুবিকে নিয়ে এখানে টমের কাছে নিয়ে আসে ওরা। আর এখানে টম টুবিকে আরো বলে তার মাও নাকি একসময় এখানে কাজ করছিল। আর টম আরো বলে তার মায়ের জন্ম হয়েছিল নাকি এই বিষাক্ত সময়। আরো বলে যে এই ক্যাম্পের লোকেরাই তার মাকে বাঁচিয়েছিল। আর এরপর থেকে তার মাও নাকি এই লোকেদের সাথে কাজ করছিল। তখন টুবি এগুলো শুনে অনেকটা সন্দেহ করে। তো সন্দেহ করলে টম তাকে তার মায়ের কয়েকটি ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখিয়ে দেয়। আর সেই মেমোরির ভিডিওগুলো দেখে টুবি অনেকটা হলেও বিশ্বাস করে ফেলে। আর তখনই টম টুবিকে বলে, তুমি হয়তো আমাদের সাথে কাজ করলে হয়তো আমরা এই জেনারেশনটাকে অনেকটা দূর নিতে পারবো, মানে জেনারেশনটাকে আমরা বাঁচাতে পারবো, আর আমাদের রিসার্চটাও অনেকটা সফল হতে পারে। আর তখনই তাদের কথাই টুবি রাজি হয়ে যায়। আরো বলে যে আমার জন্য যদি এই জেনারেশনের জন্য ভালো হয় তাহলে তো আমি রাজি কাজ করব। আর এইখানে মূলত টেক্স যখন এগুলো শুনে তখন টেক্স এগুলা করতে নিষেধ করে, মানে বলে যে এগুলো হয়তো তোমার জন্য বিপজ্জনক হতে পারে। আর তখন টুবি টেক্সকে বলে, আমার জন্য যদি এই জেনারেশনটা বাঁচতে পারে তাহলে আমি রিসার্চ করতে রাজি আছি। আর ওইদিকে টুবির কয়টা ফ্রেন্ডকে মিলিটারি ট্রেনিং দেওয়া হচ্ছে, মানে তাদেরও ডিএনএস অনেক শক্তিশালী, তাই তাদেরকে মিলিটারি ট্রেনিং দেওয়া হচ্ছে। আর ওইদিকে টেক্সের আরো দুইটি বন্ধুকে পুরো শহরের দায়িত্ব দেওয়া হয়, মানে এই পুরো শহরটাকে তাদেরকেই দেখতে হবে। তাদের মূলত কাজই হলো পুরো শহরে কোথায় কি ঘটতেছে সেগুলো দেখার জন্য। আর তারাও যে শহরে ছিল, মানে এভিলিয়নের যে শহরটা, সেই শহরটাও তারা দেখতে পারবে। মোট কথা তাদেরকে পুরো শহরেই দায়িত্ব দেওয়া হয়, কোন শহরে কি করতেছে শুধু তারাই দেখতে পারবে। আর যখনই তারা শহর দেখাশোনা করা শুরু করে দেয় তখনই তারা দেখতে পারে তাদের শহরে একটা যুদ্ধের পরিকল্পনা চলতেছে। আর ওইদিকে জুহা নামে একটা মেয়ে, মানে সেও চায় এই শহরের লিডার হতে। তো তাদের কি নিয়ে একটা ঝগড়া হয়। তো পরবর্তীতে তারা পরিকল্পনা হয় যে তারা যুদ্ধ করবে, মানে ওরা যুদ্ধের ঘোষণাই দিয়ে দেয়। যখনই টেক্সের বন্ধু কুলাব দেখতে পারে যে তাদের শহরে একটা বিরাট যুদ্ধ লাগতেছে তখনই সে ভাবতে থাকে যদি এই যুদ্ধ লাগে তাহলে আমাদের শহরের অনেক মানুষ মারা যাবে। আর এমনিতেই পৃথিবীটা অনেকটা ধ্বংস হয়ে গেছে, আর যদি এই যুদ্ধটা শুরু হয় তাহলে পৃথিবীটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। আর তখনই কুলাব টেক্সকে এই বিষয় নিয়ে কথা বলে। আর টেক্স তখন শুনেই টুবিকে এগুলার বিষয় নিয়ে কথা বলে, কিন্তু টুবি এগুলা শুনে কিছুই বলে না, সে শুধু শুনতেই থাকে। টুবি এগুলা শুনে কোনো সিরিয়াসলি নেয় না। তখন টেক্স এগুলা দেখে অনেকটা অবাক হয়ে যায়। তখন টেক্স টুবিকে আরো বলে, তুমি চাইলে এই শহরটা, মানে আমাদের শহরটাকে বাঁচাতে পারো, কারণ তোমার ডিরেক্টর টমের সাথে অনেকটা মিল আছে, সে তোমার কথা শুনবে। আরো বলে যে কারণ এই বিজ্ঞানীরাই তো এই শহরটা গড়েছিল, তাই তারা সহজেই এই শহরটাকে বাঁচাতে পারবে। আর তখনই টুবি টেক্সকে বলে, ওকে আমি টমকে বলবো, তবে টমের সাথে আমাকে এক জায়গায় যেতে হবে। এরপর আরো বলে যে টম দেখি আমাকে কি আনসার দেয়, তারপর আমি একটু হলে ভেবে দেখবো, মানে এই শহর নিয়ে। আর তখন টেক্স এগুলো শুনে অনেকটা অবাক হয়ে যায়, কারণ টুবি তো আগে এরকম ছিল না, হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। আর তখনই টেক্স একটা মিলিটারি ট্রেনিং এ চলে যায়। আর তখনই তারা টেকনোলজির মাধ্যমে একটা বস্তির শহরে চলে যায়। সেইখানে গিয়ে সে দেখতে পারে এইখানের মানুষগুলো অনেকটা কষ্টে আছে, মানে কষ্টে বসবাস করতেছে। টেক্স তখন গিয়ে দেখতে পারে যে এই বস্তির শহর থেকে ছোট ছোট বাচ্চাগুলাকে তার মার কাছ থেকে জোর করে কেড়ে নেওয়া হয়। আর এই বাচ্চাগুলাকে ক্যাম্পে নেওয়ার পর টমের মাধ্যমে এইগুলা সব বাচ্চাকে রিফ্রেশ করা হয়, তাতে তারা সবকিছু ভুলে যায়। আর তখনই টেক্সের এগুলা দেখে কিছুই ভালো লাগে না, তবে সে আগে জানতো যে বিজ্ঞানীরা তাদের ভালোর জন্যই এই কাজগুলা করতেছে।
তবে সে এগুলা এখন চোখের সামনে দেখে সে অনেকটা অবাক হয়ে যায় এবং সে এগুলাকে ঘৃণা করতে শুরু করে দেয়। মানে সে এগুলা পছন্দই করে না, কারণ একটা মায়ের কোল থেকে সেই বাচ্চাকে কেড়ে নেওয়ার পর তাদেরকে রিলিজ করা হয়, মানে তার এগুলো পছন্দই হয় না। আর তখনই টেক্স অনেকটা ভাবতে থাকে, সে আর ভাবে যে এইখানে হয়তো আরো কোনো রহস্য আছে, তাই তারা সকল ফ্রেন্ডরাই একসাথে হয় আর এই বিষয় নিয়ে তারা কথা বলে। আর তখনই টেক্স কুলাপের কাছে যায়, কুলাপের কাছে গিয়ে তাদের শহরে নজর রাখে, মানে দেখতেছে যে তাদের শহরে কি করতেছে। আর তখনই দেখতে পারে তাদের শহরে বিশাল একটা বড় যুদ্ধ লাগতেছে, আর এটা দেখে সে আরো কষ্ট পায়। আর সে তখন মনে মনে চিন্তা করে যে এই যুদ্ধটা আমাকে থামাতেই হবে, কারণ এই যুদ্ধ যদি শুরু হয়ে যায় তাহলে এইখানে অনেক মানুষ মরে যাবে, তাতে আমাদের শহরটা অনেকটা খালি হয়ে যাবে। আর তখনই টেক্স টুবির খুঁজে এইখান থেকে বের হয়ে যায়, আর বের হয়ে দেখতে পারে টুবিকে এইখানে। আর তখনই টেক্স টুবিকে বলে, তুমি এইখানের বিষয় কিছুই জানো না, আর এইখানে যে উদ্দেশ্যটা আছে সেই উদ্দেশ্যটাও ভালো না। আর বলে যে এই জায়গাটা আমাদের জন্য আর তোমার জন্য একেবারেই ভালো না। আর তখনই ওইখানে টমের লোকেরা চলে আসে, আর তখনই ওইখানে টম আর টমের লোকেরা অনেকটা উল্টো পাল্টো কথা বলে টুবিকে, মানে টুবিকে ইমপ্রেস করবে। আর তখন আরো বলে যে এখানে যে বাচ্চাদেরকে ধরে আনা হয়েছে তাদেরকে শুধু ডিএনএ টেস্ট করেই ছেড়ে দেওয়া হয়, যাদের ডিএনএ টেস্ট টুবির মতো হয় তাদেরকে এখানে রেখে দেওয়া হয়, আর তাদের অনুমতি নিয়েই আমরা তাদেরকে কাজ করি। আর তখনই টুবি টমের কথা বিশ্বাস করে না, কিন্তু টেক্সের কথা কোনো বিশ্বাসই করে না, মানে সে মনে করে টেক্স হয়তো এগুলা অযৌক্তিক কথা বলতেছে। আর তখনই টুবি টমের সাথে চলে যায়, আর টেক্স অনেকটা কষ্ট পায়। সে ভাবতে থাকে যে এক সময় আমার কথা অনেকটা বিশ্বাস করতো, কিন্তু এখন সে আমার কথা কোনো বিশ্বাসই করে না। এটা বলে সে এখান থেকে চলে যায়। আর সে মনে মনে ভাবতে থাকে যে টুবি হয়তো আমাকে একেবারে ভালোই বাসে না। আরো বলে যে হয়তো সে টুবিকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলছে, তাই সে আর এখানে থাকবে না। তার ফ্রেন্ডদের সাথে কথা বলে সে বলে আমরা আবার চলে যাব আমাদের শহরে। আর তখনই তার শহরে যাওয়ার জন্য রেডি হয়ে মিলিটারির সাথে সে চলে যায়। আর তখনই ওইখানে একটা মিলিটারি লুকিয়ে টেক্সকে বলে, শুনো টেক্স, তোমাকে তারা শহরে নিয়ে যাবে না, আর এই প্লেনটা শহরের দিকে যেতে পারবে না, শুধু শহরের দিকে যেতে পারবে টমের প্লেনটা। আর তখনই সে বুঝতে পারে, আর তখনই সে মিলিটারির সাথে যুদ্ধ করা শুরু করে দেয়, মানে ফাইট করা শুরু করে দেয়। আর টেক্সের সাথে মূলত একটা শক্তিশালী গান রয়েছে এবং তার মিলিটারির সাথে ফাইট করারও অভিজ্ঞতা রয়েছে, তাই সে সবাইকে মেরে এবং হঠাৎ করে কিন্তু এয়ারপ্লেনটা নিচের দিকে নেমে যায় এবং এখানেই ধ্বংস হয়ে যায়। আর আমরা অন্যদিকে দেখতে পারি টুবি আর টমকে, মানে ওরা এয়ারপ্লেন করে কোথায় যাচ্ছে। আর টম মূলত টুবিকে নিয়ে আসছে একটা রিসার্চের জন্য। আর টুবি যখনই টমের সাথে এখানে আসে তখনই তাদের খারাপ উদ্দেশ্যটা সে জেনে যায়। আর তখনই সে টেক্সের কথা ভাবতে থাকে, কারণ টেক্স তাকে অনেকবার বলছিল কিন্তু সে বিশ্বাস করেনি। এইখানে এসে সে সবকিছু জেনে গিয়েছে, তবে সে তাদেরকে কিছুই বুঝতে দেয় না। সে আবারও টমের সাথে সে এখান থেকে চলে যায়, কারণ এখানে সে ঝামেলা করতে চায় না। আর ওইখানে মূলত এয়ারপ্লেনটা ধ্বংস হলেও কি হবে, এইখানে টেক্স আর তার একটা ফ্রেন্ড এইখানে বেঁচে যায়। আর তখন তারা তাদের শহরটা নিয়ে অনেকটা ভাবতে থাকে এবং অনেকটা চিন্তা করে তাদের শহরটা নিয়ে, কারণ তারা যদি এইখানে না যেতে পারে তাহলে তাদের শহরটা পুরো ধ্বংস হয়ে যাবে। আর তখনই টেক্সে তার একটা ফ্রেন্ড একটা গেট পাস দেয়, মানে এটার মাধ্যমে সে তার শহরে যেতে পারবে। আর ওইখানে মূলত টেক্সকে এভিলিয়নের লোকেরা আইসা মানে নিয়ে যায় তাদের শহরে। তখন এই টেক্সের সামনে এভিলিয়ন চলে আসে, মানে তার মা এসে অনেক কিছু বলে টেক্সকে। তখন টেক্স তার মাকে বলে, মা আমি তোমাদের সম্পর্কে সম্পূর্ণ কথা জানি, তোমরা একটু পরে যুদ্ধ করবে, কিন্তু এটা করলে আমাদের শহরে অনেক মানুষ মারা যাবে। তবে ওইখানে টেক্সের মা কিছুই শুনে না, সে এইখান থেকে চলে যায় এবং টেক্সকে এইখানে জেলের ভিতরে বন্দি করে রাখা হয়। আর ওইদিকে যখন টুবি এগুলো জানতে পারে তখন সে নিজেকে অনেকটা অপরাধী মনে করে, কারণ সে টেক্সের কথাগুলো বিশ্বাস করেনি, তাই সেও এখন অনেকটা চিন্তিত হয়ে যায়। আর তখনই সে টমের কাছে চলে যায় আর গিয়ে বলে এসব কাজ বন্ধ করার জন্য, কিন্তু টম এগুলাতে রাজি হয় না, উল্টো অনেক কিছু বলতে থাকে। আর তখনই টুবি আর তার ফ্রেন্ডগুলা তাদের শহরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আর তখনই তারা এয়ারশিপ নিয়ে তাদের শহরের দিকে রওনা দেয়। আর টম মূলত এগুলা দেখতেছে, আর টুবি ও তাদের ফ্রেন্ডরা শুধু এই টমের এয়ারশিপ দিয়েই যেতে পারবে তাদের শহরে। আর তখনই টম তাদের লোকদেরকে পাঠিয়ে দেয় তাদেরকে আটকানোর জন্য, তবে তারা আটকাতে পারেনি, তারা উল্টো মানে এখানে ধ্বংস হয়ে যায়, কারণ তারা সাধারণ এয়ারশিপ নিয়ে আসছিল, তাই তারা ধ্বংস হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু টুবিরা মানে ওদের শহরে ঢুকে যায়, ঢুকে গিয়ে দেখতে পারে ওইখানে বিশাল একটা যুদ্ধ লেগে গেছে। আর ওইদিকে এভিলিয়ন চাচ্ছে যুদ্ধের জন্য একটা বিশাল ভয়ঙ্কর একটা গ্যাস ব্যবহার করার জন্য, আর এই গ্যাসটা মূলত ব্যবহার করলেই মানুষের স্মৃতিগুলো সহজেই ভুলে যায়। তবে এমনটা গ্যাসটা ব্যবহার করলে সব থেকে লাভ হবে টমের, কারণ টমের যখনই স্মৃতিগুলো মানুষ ভুলে যাবে টম এটা রিসার্চ করে তার কাজে ব্যবহার করতে পারবে। আর ওইদিকে টুবি আর তার ফ্রেন্ডরা সবাই চলে আসে টেক্সের কাছে। আর তখনই টুবি আর টেক্স এভিলিয়নকে বলে, তুমি যদি এই যুদ্ধে এই গ্যাসগুলা ব্যবহার করো তাহলে সমস্ত মানুষের স্মৃতিগুলো ভুলে যাবে, তাতে এখান থেকে সব থেকে ভালো লাভ হবে টমের, কারণ টমই চায় যে মানুষের স্মৃতিগুলো রিফ্রেশ করার জন্য, আর এটা মূলত টমেরই পরিকল্পনা। আর যখনই এভিলিয়ন এই কথাগুলো শুনে তখনই সে সুইচটা বন্ধ করার জন্য যায়। আর তখনই ওইখানে একটা টমের লোক ছিল, সে এভিলিয়নকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সে এই সুইচ বটনটা অন করে দেয়।
আর ওইখানে কিন্তু টম বসে বসে সবকিছু দেখতেছে, মানে শহরে কি করতেছে। আর ওইদিকে কিন্তু গ্যাসগুলা পুরো শহর ছড়িয়ে যাইতেছে, মানে ওদের ক্যাম্পেও চলে আসছে এই গ্যাসগুলা। আর ওইখানে যে চুইস বটনটা অন করছিল সেও অনেকটা ভয় পেয়ে যায়, কারণ সে এখন এটা অফ করবে কিভাবে সেটা তো সে জানে না। আর তখনই টেক্স আর টুবি এই গ্যাসটা বন্ধ করার জন্য অনেক কিছু খুঁজতে থাকে। আর তখনই তারা একটা উপায় পায়, তখনই তারা ওই জায়গায় চলে যায়। আর ওইদিকে কিন্তু টম সবকিছু দেখতেছে, আর সে কিন্তু ওইখানে বসে বসেই ওদেরকে বাধা দিতেছে, মানে এটা বন্ধ করার জন্য। আর ওইদিকে টম টুবি আর টেক্সকে মারার জন্য অনেকটা ডিভাইস পাঠিয়েছে, মানে ওদেরকে বাধা দিয়ে মারার জন্য। তবে টুবির এই বিষয় নিয়ে অনেকটা ট্রেনিং আছে, তাই সে এইগুলা বাধা অতিক্রম করে ফেলে খুবই সহজে। আর তখন টম এটা থেকে অনেকটা রেগে যায়। আর ওইদিকে কিন্তু টুবি মেইন চুজটা খুঁজে পায়, আর সে বন্ধ করার চেষ্টা করে। আর তখনই সে বেশি সময় নষ্ট না করে, তার হাতে ফায়ার বন্দুক ছিল সেটা দিয়ে সে এখানে ফায়ার করে পুরো গ্যাসটা নষ্ট করে দেয়। আর তখনই সম্পূর্ণ গ্যাসগুলো বন্ধ হয়ে যায়, আর আস্তে আস্তে বাতাসের সাথে মিশে যায়। আর তখনই শহরের কোনো মানুষেরই কোনো ক্ষতি হয় না। আর তখনই সবাই বের হয়ে এক জায়গায় এক হয়ে যায়। আর ওইখানেই টুবি ভিডিওর মাধ্যমে সবকিছু জানিয়ে দেয়, আর বলে যে আমরা যে শহরে আছি সেটাই আমাদের জন্য শান্তিপূর্ণ। আর বলে যে কেউ দেয়ালের বাইরে যাওয়ার জন্য কেউ চেষ্টা করবেন না, কারণ দেয়ালের বাইরেই কোনো শহর নেই। আর আমরা যে শহরে আছি সেটাই আমাদের জন্য শান্তিপূর্ণ একটা শহর। আর আমরা সবাই মিলেমিশে থাকার জন্য চেষ্টা করি, তাহলেই আমরা আগের পৃথিবী আবার নতুন করে গড়তে পারবো। আর এইভাবে করেই আমাদের দেয়ালে গড়া প্রতিটা শহর আমরা এক পৃথিবীতে রূপান্তরিত হব।